হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেহেদি মজুমদার। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে এক মাস সিএম সাধনার পর এখন আমরা যাচ্ছি, মানে দীর্ঘ এক মাস কোনো লং রাইড হয় নাই। প্লাস ছোটোখাটো যে রাইডগুলো হয় হয়তো বা অফিসে গিয়েছি, তাছাড়া আর কোনো রাইডেই যায়নি। তো যার কারণে ভাবলাম ঈদের পরের দিনে একটু লং রাইড মারে দিই। ঈদের পরের দিন আসলে ছোটোরা অনেক দিন যাবৎ অনেক চেষ্টা করছে যে ভাই একটা লং রাইড দিব। তো চিন্তা করলাম যে যেহেতু হাজীগঞ্জ, চাঁদপুর, শাহরাস্তি খুব কাছেই আমাদের একটি জেলা হলো চাঁদপুর, সেই সুবাদে একটি শর্ট লং রাইড দিতে যাচ্ছি। আমরা দেখতে দেখতে ভিজা ক্রস করে ফেলেছি, তারপর থেকে আবার ভিডি স্টার্ট। তো দেখা হবে পথে, দেখা হবে ঘাটে। পুরো রাস্তায় লকডাউনের কারণে ফুল ক্লিয়ার। আসলে সামাজিক ডিস্টেন্স যদি বলেন, যে সামাজিক নিরাপত্তার বিষয়, সাইকেল সবচেয়ে বেস্ট। এখানে 3 ফুট দূরত্বের বিষয়টা এমন যে আমাদের কাছে একটি সাইকেল আছে, সাইকেলে প্রত্যেকে তার ডিস্টেন্স মেনটেন করেই চলতেছে। সিএনজির মতো গ্যাদারিংয়ের কোনো অপশন নাই, বাসের মতো কোনো গ্যাদারিংয়ের কোনো অপশন নাই, বদ্ধ কোনো কিছু নাই, সব কিছুই খোলামেলা। তাই ধারাবাহিকতা সাইকেলই বেস্ট আমার কাছে। তো আমরা আছি আর চাঁদপুরের কয়েকটি জমিদার বাড়ি সহ একটি মঠ দেখবো। সাথে থাকবেন আমাদের এই ব্লগের সাথে। দেখতে দেখতে একটি ব্যস্ততম বাজার, মানে কুমিল্লা চাঁদপুর হাইওয়ে রাস্তার যে ব্যস্ততম বাজার মুজাফফরগঞ্জ আমরা অতিক্রম করতে যাচ্ছি। কিন্তু করোনার প্রভাবে মুজাফফরগঞ্জ বাজার কতটা শান্ততা দেখার অপেক্ষায় আমি, নাকি আগের মতোই জাম আছে। চাঁদপুরের ঢাকা আর কুমিল্লা চাঁদপুরের রাস্তায় সবচেয়ে ব্যস্ততম বাজার এটি। অতীতেও যে জ্যাম ছিল, ওই জ্যাম আছে কিনা ওটাই দেখার পালা এখন। যে আসলে করোনার প্রভাব আহামরি এখানে পড়েনি। এখানে ঠিক করোনার আগে যেমন সিচুয়েশন ছিল, ঠিক তেমনই সিচুয়েশন আছে। যদি এখন বাস চলাচল বন্ধ, কিন্তু স্থানীয় যে যানবাহনগুলো আছে ওইগুলো কন্টিনিউ চলতেছে। মোটামুটি বলা যেতে পারে এখানে করোনার তেমন কোনো প্রভাব নেই। এগুলো মুজাফফরগঞ্জ বাজার। তো মুজাফফরগঞ্জ বাজার শেষ করে আমরা যাচ্ছি শাহরাস্তির দিকে। আমাদের প্রথম ডেস্টিনেশন মুজাফফরগঞ্জ বাজার থেকে মাত্র 10 কিলো। তো দেখা হবে মুজাফফরগঞ্জ বাজারের পর যে আমাদের ডেস্টিনেশন এবং লক্ষ্যবস্তু, ওটার উপর। অসম্ভব সুন্দর একটি রাস্তা, কুমিল্লা চাঁদপুর হাইওয়ে। আলহামদুলিল্লাহ, আমরা কুমিল্লা জেলা মোটামুটি অতিক্রম করার দিকেই আছি। আর 30 সেকেন্ডের মধ্যেই কুমিল্লা জেলা অতিক্রম করব, চাঁদপুর জেলা প্রবেশ করব। যদিও চাঁদপুরের এই পার আছে শাহরাস্তি, অলরেডি রিফাত চাঁদপুর জেলা অতিক্রম করেছে। সেই চাঁদপুর জেলা আমরা অতিক্রম করছি। অসম্ভব সুন্দর একটি রাস্তা, কুমিল্লা চাঁদপুর যে রাস্তা আছে অসম্ভব সুন্দর।
দেখতে চাঁদপুর প্রবেশ করেছি। আমাদের নাওয়ারা যে মন্দির আছে, নাওয়ারা মঠ বা মন্দির, ওটা আমাদের এখান থেকে ডেস্টিনেশন 7.1 কিলোমিটার। তো আর আমাদের চাঁদপুর মোহনা মোটামুটি 40, আর চাঁদপুর 0 কিলো 36। তো আমরা যাচ্ছি নরওয়ে মন্দির, এখান থেকে 7.1 কিলো পরেই আমাদের ডেস্টিনেশন। অবশেষে দেখতে দেখতে আমরা মঠের প্রায় ধার প্রান্তে, যেটা নরওয়ে মঠ, চাঁদপুর শহরস্থিত অবস্থিত নরওয়ে মঠ। যদি জানি না রাস্তা এটা কিনা, আইডিয়া করতেছি রাস্তা এটাই, যদিও এটা একটি স্কুল বা কলেজের মতো। এই যে এসে নরওয়ে মঠ, খুব ঐতিহ্যবাহী একটি মঠ। এটার ইতিহাস সম্পর্কে আসলে আমাদের কোনো আইডিয়া নেই, যদিও আমরা ইতিহাসবিদ না। পুরো প্রকৃতির সাথেই মঠটি। রিফাত ভাই করোনা ছড়াচ্ছে। আসলে এই মঠ নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই যে আসলে এটা কত বছর আগে হয়েছে, বা এমন কোনো আসলে হিস্টোরিক্যাল কোনো কিছু আমরা পাইনি। তো যেহেতু নতুন, সম্পূর্ণ নতুন একটি মঠ দেখতে এসেছি, তাই মঠটি খুব দারুণ। কালারটাও খুব দারুণ, সাদার ভিতরে হালকা লাল আছে প্রত্যেকটা জায়গায়। চাইলে দেখতে পারেন। মঠের এই প্রান্তে একটি সিঁড়ি আছে, এবং শুধু একটি মাত্র দরজা দ্বারা এই মঠটি বেষ্টিত, এবং খোদাই করা অনেকগুলো সিংহ, তারপর ওইটা কি আমি বলতে পারি না, এই টাইপের অনেকগুলা ইয়ে আছে। মঠের পূর্ব পাশে একটি ছোট জ্বালানা আছে, এবং প্রত্যেকটা সাইডেই দারুণভাবে কারুকার্য করা। ঠিক উত্তর পাশে একটি বড় দিঘি, এবং পশ্চিম পাশেও একটি জ্বালানা আছে, এবং প্রত্যেকটা জায়গায় ভয়ঙ্কর সুন্দর, এবং ডিজাইনগুলো খুব দারুণ। যদিও আমরা বাঙালি ট্রাভেলাররা এই ধরনের কাজগুলো করে আমাদের নিম্ন মন মানসিকতার সৃষ্টি করি, দেখাই যে আমাদের মন মানসিকতা কতটা নিম্নমানের। ঘুরতে আসি না, আমরা এখানে লাভ ইউ লিখতে আসি। আসলে এটা করা মোটেও ঠিক না, কারণ এগুলো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের। আমরা আমাদের পরেও আরও অনেক জেনারেশন এই মন্দির দেখতে আসবে। এই যে এখানে একটি ব্যানার লাগানো হয়েছে, আসলে এগুলো ঠিক না। আর আমাদের এই সাইডে সবাই ক্লান্ত, মোটামুটি 33 কিলো চালানোর পর মঠের দ্বার প্রান্তে আসছে। এখানে প্রচুর বাতাস, যার কারণে একটু বাতাস নিচ্ছে। যাই হোক, এখন আমাদের এই পর্যন্তই নরওয়ে মঠ দেখা হলো। আমাদের নরওয়ে মঠের পরে পরবর্তী স্থান হাজীগঞ্জের কিছু জমিদার বাড়ি। তো দেখতে থাকুন।
ইতিমধ্যে চাঁদপুর বড় স্টেশন চলে এসেছি। আসলে এখানে এসে করোনার যে বর্তমান পরিস্থিতি, করোনা পরিস্থিতি একটু আমরা দেখিনি। আর দ্বিতীয়ত, যে জালমুড়ি আমরা 10 টাকা প্লেট খাইতাম, ওই জালমুড়ি এখন 20 টাকা প্লেট করে বিক্রি করতেছে, এবং প্রতি গ্লাস শরবত 15 থেকে 20 টাকা বিক্রি করতেছে। এখানে পুরোই সিন্ডিকেট, সব কিছুতেই সিন্ডিকেট যুক্ত হয়ে গেছে অলরেডি। আর ঈদের দ্বিতীয় দিন আসলে প্রচুর পরিমাণ মানুষ চাঁদপুর বড় স্টেশনে। আমরা আছি চাঁদপুরের 1 মিনিট সেই আইসক্রিমে। এখন আমরা আইসক্রিম অর্ডার দিব এবং আইসক্রিম খাবো। এখানে রিফাত ভাই আছে, এসে আইসক্রিমের ভাই এটা আইসক্রিম আনন্দ ভিডিও। এই আপনারা কাটা কাটা খাবেন, কাটা কাটা খাবেন। আমি খাবো না, আপনারা খান, কাটা কাটা খাবেন। আমি সবাই তো একটু শেয়ার করতেছি। আপনারটা দিকে দিকে সাইডটা, হ্যাঁ রয়েছে সাইডটা খাইয়া যান লোকের খুব ট্যাশ ব্যানানা ফ্লেভার।